কেন 10,000 স্কুল শিক্ষাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো? তুমি জবাব দেবে না? কেন ত্রিপুরায় ডি গ্রুপ সি গ্রুপ বন্ধ হয়ে গেল? তুমি জবাব দেবে না? তুমি বলবে না আসামে যে সর্বনাশ করেছ? জবাব তোমাকে দিতে। নরেন্দ্র মোদী গুজরাটে আছে রেশন ব্যবস্থা, আছে রাজস্থান, আছে হরিয়ানা, আছে অন্ধ্র, আছে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে বলবে আমি বাংলায় অনেক অনেক উন্নয়ন করেছি। বলে কি উন্নয়ন? রেল বেঁচে দিয়েছি, তারপর বলো বিসি লেন বেঁচে দিয়েছি, তারপর বলো এলআইসি বেঁচে দিয়েছি, তারপর 4খানা ব্যাংক বিক্রি করে দিয়েছি, তারপর এয়ারপোর্টটাও বেঁচে দিয়েছি। তারপরে কি বুঝবে? বাংলাটা পায়, অনেক বাংলার জিনিস আছে বেচার। বড় বড় মিথ্যা কথা। নরেন্দ্র মোদী তুমি আর কত মিথ্যা কথা বলবে? তুমি বাংলায় এসে বাংলার মানুষকে মিথ্যা কথা বলছো। তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তোমার কি লজ্জা নাই? না, আমার লজ্জা না। তোমার লজ্জা জীবনে থাকবে না। তুমি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক খারাপ খারাপ কথা বলছো। তোমাকে ক্ষমা করবে বাংলার মানুষ? বাংলার সংস্কৃতি তুমি জানো না, বাংলার মানুষ তোমাকে মেনে নেবে না। বাঙালি সেই ধরনের বাঙালি নয়, তুমি বাংলার সম্বন্ধে কিছু জানো না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রীকে তোমরা 24 ঘন্টা আটকে দিলে ধৃতরাষ্ট্র। লজ্জা লাগে না? এরা মিথ্যাবাদী দল, এরা শেষ করে দিচ্ছে। সামনে ত্রিপুরায় কিন্তু 25টা সিটে আমরা ত্রিপুরাতে বিজেপি হেরে গেছে, অন্য দল পেয়েছে 21টা। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি কি দেখতে পাও না? তুমি তো ধৃতরাষ্ট্র নও। তোমার তো দেখা উচিত ত্রিপুরাতে ছাড়খাড় হয়ে গেল। কেন 10,000 স্কুল শিক্ষাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো? তুমি জবাব দেবে না? কেন ত্রিপুরায় ডি গ্রুপ সি গ্রুপ বন্ধ হয়ে গেল? তুমি জবাব দেবে না? তুমি বলবে না আসামে যে সর্বনাশ করেছ? জবাব তোমাকে দিতেই হবে। জবাব না দিয়ে তোমার যাওয়ার ক্ষমতা নাই নরেন্দ্র মোদী। আর বাংলায় এসে তুমি বলছো বাংলাকে দেখে নেব, সোনার বাংলা করব, সুন্দর বাংলা করব। আয়ুষ্মান ভবন তুমি বলেছিলে না? কত দিয়েছিলে বাংলাকে? 1 কোটি। কি কি দফা দিয়েছিলে? স্মার্টফোন থাকলে পাবে না। আর কি বলেছিলে? পাকা ছাদ থাকলে পাবে না, মোটর সাইকেল থাকলে পাবে না, বাড়িতে টিভি থাকলে পাবে না। তাহলে ঘোড়ার ডিম করবো? তাহলে নিয়ে কি করবো? আর মমতা ব্যানার্জি কি বলছে? না, 9,70,00,000 মানুষকে আমি কোনো কিচ্ছু দরকার নাই, আমি স্বাস্থ্যসাথী কার্ড দেবো। সে যে বাংলাটাকে ভালোবাসে, সে বাংলার মানুষকে ভালোবাসে। আমাদের মনে আছে মমতা ব্যানার্জিকে যেদিন চুলির মুঠি ধরে রাইটার্স বিল্ডিং থেকে বার করেছিল, সেদিনও আন্দোলন থেকে সরে যায় নাই। যেদিন হাজরার পরে কোমর থেকে মাথা পর্যন্ত বেরিয়ে ভেঙে দিয়েছিল, সেদিন এই বাংলার জন্য আন্দোলন থেকে সরে যায় নাই। মমতা ব্যানার্জি যে বাংলাটাকে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে, বাংলার সব জাতিকে ভালোবাসে, তাই মমতা ব্যানার্জি না থাকলে আজ বাংলায় এত উন্নয়ন হতো? আমরা কোনদিন ভেবেছিলাম যে আমাদের খাদ্য সাথী পাবো? আমরা কোনদিন ভেবেছিলাম যে খাদ্য সাথী হয় এইভাবে? আচ্ছা নরেন্দ্র মোদী গুজরাটে আছে রেশন ব্যবস্থা, আছে রাজস্থান, আছে হরিয়ানা, আছে অন্ধ্র, আছে কেরল, কোথায় আছে? ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ইউপি, বিহার, তেলেঙ্গানা, কোন রাজ্যে নাই রেশন ব্যবস্থা। একমাত্র মামাটি মানুষ মুখ্যমন্ত্রী বলেছে আমার বাংলার কোন মানুষ না খেয়ে মরবে না। স্বাস্থ্যসাথী আছে নাকি 5 লাখ টাকা করে? কোন রাজ্যে আছে? তুমি তো এখনো 5-6টা রাজ্য আছো বাবা। কোন কোন রাজ্যে আছে বলো? তোমার গুজরাটে তুমি বরাবর মুখ্যমন্ত্রী ছিলে, সেখানে বলতে পেরেছিলে স্বাস্থ্যসাথী কার্ড দেবো? সেখানে আছে। আবার বলছো সোনার বাংলা করবো। হায় রে ভগবান, সালা মাথায় রাখে না, পেটে রাখে, ভারত থেকে তো শেষ করে দিল। আবার বলছে সোনার বাংলা।
কেন গুজরাট পারছো না? কেন অন্ধ্রপ্রদেশ পারছো না? কেন হরিয়ানা পারছো না? কেন উত্তরাখণ্ড পারছো না? কেন ইউপি পারছো না? কেন বিহার পারছো না? এত তোমার বাংলার প্রতি তোমার দরদ না? তা নয় বন্ধু, ও যে বেচনে वाला देने वाला नहीं है, তাই তো? নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে বলবে আমি বাংলায় অনেক অনেক উন্নয়ন করেছি। বলে কি উন্নয়ন? রেল বিছিয়ে দিয়েছি, তারপর বলো বিসিএল বিছিয়ে দিয়েছি, তারপর বলো এলআইসি বিছিয়ে দিয়েছি, তারপর 4খানা ব্যাংক বিক্রি করে দিয়েছি, তারপর এয়ারপোর্টটাও বিছিয়ে দিয়েছি। তারপরে কি বুঝবে? বাংলাটা পাই, অনেক বাংলায় জিনিস আছে বেচার, তবেই তো বাংলাটা বুঝতে পারবো। তুমি পারবে না নরেন্দ্র মোদী, তোমাকে মানুষ চায় না। আজ রাম রাজ্যের তেলের দাম কত? 100 টাকা। শ্রীলঙ্কা রাবণ দেশ 49 টাকা। সীতা দেশ কোথায়? নেপাল, মনে আছে যাক, সেখানে কত দাম? 47 টাকা। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তোমার? তোমার মনে আছে তুমি 12 সালে বলেছিলে, কি বলেছিলে? মনমোহন সিং প্রধানমন্ত্রী, তখন ভারতবর্ষের তেলের দাম হয়েছিল 66 টাকা, আর বিশ্বের মার্কেটে দাম ছিল 49 টাকা। আজকে তো বিশ্বের মার্কেটে দাম 28 টাকা। আজ তাহলে ভারতবর্ষে কেন 100 টাকা তেলের দাম? তাহলে তুমি কেন পদত্যাগ করবে না? আমি তো জিততে পারবো না, আমি এই জন্যই করবো না, আমি তো আর জিতবো না, আর ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। লজ্জা লাগে না? তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। তুমি কি বলেছিলে এই ভারতবাসীকে 2 কোটি করে চাকরি দেবো? তোমার মনে আছে? তুমি বলেছিলে চাষির পাশে থাকবো, তোমার মনে আছে? আজকে এখনো দিল্লির রাজপথে এখনো কৃষকরা রয়েছে, 390 জন কৃষক মারা গেছে। তোমার লজ্জা লাগে না? তুমি কৃষক দরদি বলছো, তারা এখনো আন্দোলন করছে। তাই মা বোনেদের আমি বলতে এসছি, পাণ্ডবেশ্বরের মানুষকে মমতা ব্যানার্জি না থাকলে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে বাংলায়।